বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্রদেশ বিজেপি। দলের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য শনিবার দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বলেন, বাংলাদেশে বর্তমানে যা চলছে তা সত্যি ভয়াবহ। অবশ্যই এর প্রভাব অন্যত্রও পড়বে। তিনি সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য প্রচার মাধ্যমের বিষয় উত্থাপন করে বলেন, চট্টগ্রাম কি করে পাকিস্তানের অংশ হল, যেখানে দেশে ভাগের সময় 97% অমুসলিম বসবাস করত। এর পেছনে কি ষড়যন্ত্র ছিল সেখানে? বর্তমানেও সেখানে অমুসলিমরাই সংখ্যাগরিষ্ঠ। নানাভাবে এখন সেখানে সংখ্যাগুরুদের ওপর অত্যাচার চলছে। এ ব্যাপারে বিভিন্ন সংগঠন আন্তর্জাতিক আদালতে যাওয়ার চিন্তা ভাবনা করছে এবং যাওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন। কোন শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ সেটাকে এড়িয়ে যেতে পারে না। চট্টগ্রাম পার্বত্য অঞ্চল, সেই পার্বত্য অঞ্চলে যখন দেশ ভাগ হয় তখন সেখানে 97% অমুসলিম অংশের মানুষ ছিলেন। তো এই যে বড় সংখ্যক হিন্দু বৌদ্ধ থাকা সত্ত্বেও এই চট্টগ্রাম কিভাবে পাকিস্তানে গেল? আমার সঙ্গে বিভিন্ন সংগঠনের কথা হয়েছে, তারা চাইছে আন্তর্জাতিক আদালতে যাওয়ার বিষয়টি, যে সেটা যাওয়া প্রয়োজন তারা মনে করছেন। কারণ কিভাবে সেটা পাকিস্তানের অন্তর্ভুক্ত হলো, এর পেছনে কি ষড়যন্ত্র ছিল, এখন তো মানুষ জানতে চাইছে এই সমস্ত বিষয়। আজকের দিনেও এই অংশটি চট্টগ্রাম, সেখানে মুসলিম অংশের মানুষ সংখ্যাগুরু নন, যদিও সেখানে অত্যাচার চলছে নানাভাবে। এটা একদম পৃথক রাষ্ট্র হতে পারে, কিন্তু কোন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই বিষয়গুলিকে এড়িয়ে যেতে পারে না। আজকে যে সমস্ত মুখ্যমন্ত্রী এই সমস্ত বিষয় বিবৃতি দিয়েছে, এখন বাংলাদেশে যা চলছে সত্যিই ভয়াবহ এবং অবশ্যই এর প্রভাব অন্যত্রও পড়বে। দোষ আপনার ফুড হ্যাবিটে নয়, ভেজালে। সেই মায়ের আমল থেকে তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।